একটা মানুষকে কিভাবে বোঝা যাবে যে সে মানুষ, বা একটা মানুষকে কিভাবে চেনা যায়? তাহলে মানুষকে চেনা যায় যখন তার মধ্যে মানুষের যে গুণ, সেই গুণের প্রকাশ দেখা যায়। মানে একটা গাছ যখন জন্মায়, সে জন্মানোর পরই সে গাছ হয়ে যায়, তার সম্পূর্ণ গুণ সে প্রকাশ করতে পারে। একটা পশু সে যখন জন্মায়, জন্মানোর পর তার গুণ সে সম্পূর্ণ প্রকাশ করতে পারে। কিন্তু মানুষ জন্মানোর পরই তার যে প্রকাশ, সেই প্রকাশ সঠিক সে করতে পারে তখনই যখন তার মধ্যে সম্পূর্ণ যে ভাব, সেই সম্পূর্ণ ভাব তাকে অর্জন করতে হয়। তাহলে একটা গাছ জন্মেই সে তার পূর্ণতা থাকে, একটা পশু পক্ষী এরা সব জন্মেই এদের পূর্ণতা থাকে। কিন্তু মানুষ যখন জন্মায় তখন সে অসম্পূর্ণ রূপে জন্মায়। মানে মানুষের আকার দেখা যায় যে তার সমস্ত কিছু ঠিকই আছে, কিন্তু তার ভেতরের যে প্রকাশ, তার যে গুণের প্রকাশ, সেই গুণের প্রকাশ কখনোই সম্ভব হয় না যদি না সে সম্পূর্ণ বোধ লাভ করতে পারে। তাহলে মানুষের সম্পূর্ণ বোধ বলতে কি বোঝাচ্ছে? মানুষের সম্পূর্ণ ভাব বলতে বোঝাচ্ছে তার মনুষ্যত্ব। তাহলে মনুষ্যত্ব বলতে কি বোঝাচ্ছে? মনুষ্যত্ব বলতে বোঝাচ্ছে একটা মানুষের মধ্যে জ্ঞান, বিজ্ঞান এবং প্রজ্ঞান, এই তিনের প্রকাশ প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দেখা যাবে। মানুষ যদি এই জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞানের প্রকাশ না করতে পারে, তাহলে তার মনুষ্যত্বের প্রকাশ হয় না, মনুষ্যত্বের বিকাশ হয় না। তাকে মানুষ রূপে গণ্য করাও উচিত নয়, কারণ তার মানুষের যে সম্পূর্ণ ভাব, সেই ভাবকে সে প্রকাশ করতে পারছে না। তাহলে এই প্রকাশ কিভাবে সম্ভব? মনুষ্য শরীর এমনই এক যন্ত্র যার দ্বারা কি হতে পারে? যার দ্বারা জ্ঞানের প্রকাশ সম্ভব, বিজ্ঞানের প্রকাশ সম্ভব এবং প্রজ্ঞানের প্রকাশ সম্ভব। জ্ঞানের প্রকাশ কিভাবে সম্ভব? মানুষই একমাত্র তার জ্ঞানের দ্বারা প্রাকৃত জগতের সর্বাঙ্গীন কল্যাণ করতে পারবে। মানে যতটা প্রাকৃত মণ্ডল রয়েছে তার সমস্ত ভালো বা বিকাশ, তার উন্নয়ন, সমস্ত কিছু মানুষই একমাত্র করতে পারে। পশু পক্ষী, বৃক্ষলতা, গুল্মাদি এদের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। ঠিক একইভাবে মানুষই পারে তার মধ্যে যে আত্মীয়তার ভাব রয়েছে, সেই আত্মীয়তার ভাবকে সারা বিশ্ব জুড়ে প্রকাশ করতে। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী এই আত্মীয়তা প্রকাশ করতে পারবে না। মানুষের মধ্যেই, মানুষের এই যে শরীর, এই শরীরের মধ্যেই বিশেষ এক জায়গা রয়েছে বা বিশেষ এক ব্যবস্থা রয়েছে, যে ব্যবস্থার দ্বারা মানুষ সবার সঙ্গে যে আত্মীয়তা রয়েছে, এই আত্মীয়তা প্রকাশ করতে পারে। ঠিক একইভাবে বিরাটের সঙ্গে তার যে কানেকশন রয়েছে, বিরাটের সঙ্গে তার যে যোগ রয়েছে, বা নিয়ন্তার সঙ্গে তার যে যোগ রয়েছে, এই নিয়ন্ত্রিত যে যোগ বা এই যে নিয়ন্ত্রণ বা এই যে শান্তির ব্যবস্থা, সেটা মানুষের শরীরেই লাভ করা সম্ভব এবং মানুষই এই শান্তি প্রকাশ করতে পারে। তাহলে মানুষ ছাড়া এই শান্তি লাভ কেউ করতে পারবে না। মানুষ ছাড়া কেউই কিন্তু সমস্ত ক্ষেত্রে শান্তি প্রকাশ করতেও পারবে না। তাহলে মানুষের এই যে সর্বাঙ্গীন উন্নয়ন, সর্বাঙ্গীন পূর্ণতা, এটা মানুষকে অর্জন করতে হয় বিদ্যার দ্বারা। মানুষ যখনই জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞান অর্জন করতে পারবে, তখনই তার বিদ্যা সম্পূর্ণ, তখনই তার সম্পূর্ণ মনুষ্যত্ব লাভ হয় এবং তখনই এই মনুষ্যত্ব সে প্রকাশ করতে পারে। তার আগে কখনোই এটা সম্ভব হয় না। তাহলে মানুষকে প্রথমেই মানুষ হতে হয়। মানুষ হওয়া বলতে কি বোঝাচ্ছে? মানুষ হওয়া বলতে বোঝাচ্ছে জ্ঞান, বিজ্ঞান এবং প্রজ্ঞান অর্জন করতে হয়। যদি এই জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞান অর্জন না করতে পারে, তাহলে মানুষের আকারটুকু দেখা যাবে
আর মানে স্থূল শরীরের প্রকাশটুকু মানুষের মতো থাকবে, কিন্তু মানুষের যে সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর, এটা যদি মানুষ প্রথম ধারণা করতে না পারে, তাহলে তার পক্ষে কিন্তু সর্বাঙ্গীন প্রকাশ অসম্ভব হবে এবং অসম্পূর্ণই থেকে যাবে। সে যেভাবেই প্রকাশ করার চেষ্টা করুক, সেই প্রকাশটা কিন্তু ভুল হবে। কারণ নিয়ন্তার সঙ্গে বা স্রষ্টার সঙ্গে তার কি সংযোগ রয়েছে বা যোগ রয়েছে, এই যোগটা যতক্ষণ না পর্যন্ত সে নিজে ধারণা করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে বা ঠিকভাবে সে কোনো কাজই করতে পারবে না। কারণ সূক্ষ্ম শরীর বা স্থূল শরীর, এই দুটো শরীরকে নিয়ন্ত্রণ করছে যে কারণ শরীর বা নিয়ন্তা, এই বিরাট সম্পর্কে যদি সে ধারণা করতে না পারে, তাহলে মানুষের পক্ষে কখনোই কোনো কাজ ঠিকভাবে করা সম্ভব নয়। তাহলে তখনই সে ঠিককে ভুল বলবে, ভুলকে ঠিক বলবে, বেঠিককেই সে ঠিক ভেবে কাজ করে যাবে। আসলে কিন্তু ঠিক সম্পর্কে তার ধারণা নেই, কারণ সে ঠিকানায় পৌঁছতে পারেনি। মানুষের নির্দিষ্ট ঠিকানা হচ্ছে জ্ঞান, বিজ্ঞান এবং প্রজ্ঞান। এইগুলো যদি সঠিকভাবে সে অর্জন করতে পারে বা এই জায়গায় যদি সে পৌঁছতে পারে, তখনই মানুষ যা করবে, যা বলবে, তখনই তার সমস্ত কিছু ঠিক হবে। তাহলে মানুষের জন্ম সম্পূর্ণ হয় ঠিক একইভাবে নিয়ন্তার বিধান মেনে, মানুষের কর্ম সঠিক হয়, সেটাও নিয়ন্তার বিধান মেনে করলেই কর্ম সঠিক হয়। মানুষের স্বভাব ঠিক হয় যদি নিয়ন্তার বিধান সে মেনে চলে। তাহলে যতক্ষণ না পর্যন্ত মানুষ নিয়ন্ত্রিত জীবনযাপন করছে, যতক্ষণ না পর্যন্ত মানুষ বিদ্যা অর্জন করছে, ততক্ষণ পর্যন্ত মানুষ কখনোই তার যে পূর্ণ ভাব সে প্রকাশ করতে পারে না। তাহলে মানুষের সঠিক অনুভূতি যে আসবে, সেই অনুভূতি আনতে গেলেও, অনুভূতির জায়গাতেও এই বিরাটের সাহায্য প্রয়োজন, নিয়ন্তার সাহায্য প্রয়োজন। নিয়ন্তা ছাড়া কখনোই মনুষ্যত্বের প্রকাশ সম্ভব নয়। নিয়ন্তা ছাড়া কখনোই আত্মীয়কে আত্মীয় রূপে চেনা বা আত্মীয় রূপে উপলব্ধি করা বা আত্মীয়তা প্রকাশ করা কখনোই সম্ভব নয়। নিয়ন্তা ছাড়া কখনোই ভোগ্য বস্তুকে সঠিকভাবে ভোগ করা সম্ভব নয়। তাহলে প্রাকৃত মণ্ডল আমরা ভোগ করতে পারবই না যদি নিয়ন্তাকে মেনে না চলি। আত্মীয়দেরকে আমরা চিনতেই পারবো না যদি আমরা নিয়ন্তাকে মেনে না চলি। আমরা প্রজ্ঞান লাভ করতে কখনোই পারবো না, শান্তি আমরা কখনোই পাবো না যতক্ষণ না পর্যন্ত আমরা নিয়ন্তাকে মেনে চলবো। আমরা যদি নিয়ন্তাকে মেনে চলি, তখনই আমরা সমস্ত কাজ সঠিকভাবে করতে পারবো। তার আগে কাজ সঠিকভাবে করা সম্ভব নয়। ভালো করতে গিয়ে নিজেরও খারাপ করি এবং অন্যেরও খারাপ করি। আমরা যখনই গুণ প্রকাশ করতে গিয়ে আসলে দোষেরই আমরা প্রকাশ করে ফেলছি। কেন? কারণ আমরা গুণের উৎস কি, সেই উৎসটা যতক্ষণ না পর্যন্ত আমরা খুঁজে পাই বা বুঝতে পারি, অনুসন্ধান করতে পারি, ধারণা করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যেই যে গুণ প্রকাশের সম্ভাবনা রয়েছে, এটা আমরা করতে পারবো না। তাহলে মনুষ্য শরীরেই গুণ প্রকাশ সম্ভব, এই ব্যবস্থা রয়েছে। কিন্তু যদি বুঝে উঠতে না পারি, তাহলে কখনোই আমাদের পক্ষে সম্ভব হবে না। তাহলে মানুষের উচিত প্রথমেই গুণের উৎস কি, গুণের সূত্র কি, বা কোনখান থেকে গুণের উৎপত্তি হচ্ছে, সেই জায়গায় আমাদেরকে পৌঁছতে হবে। সেখান থেকে আমরা গুণের যে প্রকাশ, সেটা প্রথম ধারণার মধ্যে আনব, উপলব্ধি করব, তারপর আমরা প্রকাশ করব। শুধুমাত্র শব্দ, সেটা অত্যন্ত সস্তা সহজ। শব্দে কিন্তু কখনোই শব্দের সঠিক প্রকাশ হয় না, কারণ শব্দের পর শব্দের পদার্থ রয়েছে এবং শব্দের ভাবার্থ রয়েছে। তাহলে শব্দ একদম ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারে যদি সেই শব্দ সঠিকভাবে বোঝার চেষ্টা করা হয়। তবেই শব্দ কতটা যাবে, প্রাকৃত মণ্ডল থেকে সে নির্দেশ করতে পারে চৈতন্য মণ্ডল এবং আনন্দ মণ্ডল পর্যন্ত। তাহলে কখনোই শব্দ সম্পূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত আনন্দ ভূমিতে বা গুণে সেটা যুক্ত হয়। তাহলে প্রতিটি ক্ষেত্রে মানুষ শব্দটা মানুষ নয়,
মানুষের গুণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত শব্দ পৌঁছায় ততক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণ হয় না। সমস্ত ক্ষেত্রে বস্তু শব্দটা বস্তু নয়, বস্তুর স্থান এবং বস্তুর গুণ যতক্ষণ না পর্যন্ত দেখা যায়, বোঝা যায়, ততক্ষণ পর্যন্ত বস্তুর পূর্ণ ভাব প্রকাশ হয় না। ঠিক একইভাবে মানুষ আকার আকৃতি যেমনই থাক, সেটাই কিন্তু মানুষের সমগ্র ভাব নয়, যতক্ষণ না পর্যন্ত মানুষের গুণকে উপলব্ধি করা যায়। মানুষের গুণেই রয়েছে মনুষ্যত্বের সর্বাঙ্গীন প্রকাশ।